কিন্তু আল্লাহর পাগল যারা, আমার নবীর পাগল যারা, তো আবু যরের দিকে তাকাও। আবু যর আমার নবীর মহব্বতে একটা ঘর বানায়, একটা ঘর আবু যর বানাই নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, তো পয়গম্বর, আমি চাই ও মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দেয়। আর জোরে বল। নবী আমার ডাক দিয়ে বলেন, সেই বান্দা শাহাদাতের মৃত্যু কামনা করে, এই বান্দা যদি ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি শাহাদাতের মৃত্যু কামনা করে, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, সেই বান্দা শাহাদাতের মৃত্যু কামনা করবে, এই বান্দা বিছানায় মারা গেলেও আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। আল্লাহর নবী, রহমতের নবী আমার নবীর কাছে যখন এই কথা বলছেন, নবী আমার বড় খুশি হয়ে গেলেন। আমার নবী দোয়া করে দিলেন, সাহাবী যেন তোমার শাহাদাতের মরণ হয়। ও আল্লাহর বান্দা যুবক, নবীর আশিক উম্মতের দল, আমার নবীর দোয়া নিয়ে আল্লাহর বান্দা চলতেছে। আল্লাহর নবীর সাহাবীরা হঠাৎ করে বলে, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ সাহাবুস সুফা, নবীজির সাহাবী, যারা বসে বসে কোরআনের ইলম শিখত। রিয়াজুল জান্নার পাশে ছোট্ট একটা উঁচু জায়গা বেড়া দেওয়া, এটাই ছিল আসহাবুস সুফার জায়গা। নবীর সাহাবীদের সাথে তিনিও কোরআন শিখতেছিলেন। আর দিন কাটতে কাটতে হঠাৎ করে অসুস্থ হয়ে বললেন, আমার নবী, রহমতের নবী আমার নবী সাহাবীর সামনে হাজির। আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন, পয়গম্বরের সাহাবী, আমার নবী আসার পর আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রহমাতুল লিল আলামিন নিজের হাতেই বান্দারে কাপড়ের কাপড়টা পরাইলেন, গোসলটাও নিজে করাইলেন। করানোর পর আমার নবী নিজের হাতেই দাফন করলেন। আমার নবী দাফন করার পর আল্লাহর কাছে বলে, হে মালিক, আয় আল্লাহ, আব্দুল্লাহকে তোমার কাছে দিলাম। ও মালিক, আব্দুল্লাহরে তোমার বানাইয়া নিও। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে তোমার করে নিও। আল্লাহ, ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী দাফন করার পর আবু বকর কবরের পাশে গড়াগড়ি করে। আবু বকর কবরের পাশে গড়াগড়ি করে। ও আল্লাহর বান্দারা, আবু বকর গড়াগড়ি করে আর বলে, আব্দুল্লাহ, এই কবরটা যদি আমি আবু বকরের হইতো, অথচ আবু বকরের এত দাম। সেই আবু বকর নবীর পাশে ঘুমায় আছে। আবু বকর বলে, রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, যদি এই কবরটা তোর না হইয়া আমি আবু বকরের হইতো, আমার নবী সেই দোয়া করেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর মহব্বতে বান্দা দুনিয়ার সব ছাড়িয়া দিয়েছে। দুনিয়ার ইজ্জত সম্মান আসল না, আসল তো হবে আমার নবী। আমার নবী যদি আমারে, আল্লাহর নবী যদি আমারে পছন্দ করেন, আমার নবী যদি আমারে চিনেন,
তাহলে আমার জান্নাতের রাস্তাটা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এই যে যাওয়ার পর সন্তানকে ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমি বিবাহ করেছিলাম, সন্তান হয়েছে, তোমারে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। ও আল্লাহর বান্দা মায়ের কাছে যাওয়ার পরে বলবে, রে মা, ও মা, একটা আমল দাও, একটা নেক আমল পেলে জান্নাতি হয়ে যাইব। মা বলবে, দুনিয়াতে সন্তান ছিল, আমি সন্তানের মা, কিন্তু তোরে আমি চিনি না, তোকে আমি চিনি না। ভাইকে বলবি, ভাই একটা আমল দে। ভাই বলবে, দুনিয়াতে আমার ভাই ছিল, তোরে আমি চিনি না। ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, সবাই ভুলিয়া যাবে। আমার মায়ার নবী বলবে না, আমার নবী বলেন, উম্মতের দল, আমি হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াইতে থাকবো। বাচ্চাওয়ালা মুরগিটা যেমন ওর বাচ্চাগুলো বাঁচানোর জন্য দৌড়ায়, আমার নবী কখন, আমার নবী কখনো 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 নবী মিজানের পাল্লার কাছে যাবে, কখনো আমার রহমতের নবী সিরাতের কাছে যাবে। রে ভাই, আমার নবী এইভাবে ঘুরতে থাকবে, কখনো আমার নবী থাকবে হাউজে কাউসারের কাছে। উম্মতেরা জিজ্ঞাসা করেছে, সাহাবায়ে কেরাম, ও পয়গম্বর, আমরা আপনারে কই পাইব হাসরের ময়দান? নবী বলে, তিনটা জায়গায় পাইবা। এক নম্বর, উম্মত হাউজে কাউসারের কাছে পাবি। হাউজে কাউসারের কাছে যাওয়ার পর আমি রাহমাতুল লিল আলামিন তোর হাতে যদি হাউজে কাউসারের পানি দিই, মান শারিবা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করলে আর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তৃষ্ণা লাগবে না। আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। নবী বলে, আমার হাউজে কাউসারের কাছে পাবি। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী যখন হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া আমার নবী পানি পান করাইতেছে, হঠাৎ করে নবী তাকায়া দেখবেন একটা কাপড় দিয়া ঢাকিয়া ফেলছে নবীর মধ্যে এবং উম্মতের মধ্যে ব্যবধান। নবী বলেন, আমার উম্মত, আমি ওরে পানি পান করাই। আল্লাহ বলবে, পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে আসার পর আপনার দিনকে পরিবর্তন করেছে, আপনার দিন মনে করিয়া সমাজে অনেক জিনিস জানায় দিয়েছে, আপনি নবীর আদর্শের বিরোধিতা করেছে। নবী ও পয়গম্বর, সে আপনার আসল আশিক রাসূলুল্লাহ। আমার নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বা'দি, দূর হও দূর হও, আমি নবী তোমাকে চিনি না, আমি নবী তোমারে চিনি না। আমার পরে যারা আমার আদর্শকে পরিবর্তন করেছো, আমি নবী তোমাকে চিনব না। কারণ নবী যাওয়ার সময় নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর বলে, এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর আমি নবীর আদর্শ, এই দুইটা জিনিস রেখে গেলাম। যারা এই কোরআন এবং নবীর আদর্শ মানবে না, আমি নবীর হাউজে কাউসারের পানিও পাবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলে, উম্মতের দল, আমারে যদি তালাশ করতে চাও,
ওরে বান্দা আমারে পাইবা মিজানের পাল্লার কাছে, আমল নামা যেখানে ওজন করা হয়, উম্মতের আমল নামা ওজন করা হয়েছে, নেক আমলটা হালকা, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলে জাহান্নামেতে, ওরে জাহান্নামে দাও। তখন ওরে জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতা। আদম পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এই কথা বলার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী ওই উম্মতের পেছে দৌড়ায় আর বলে, ফেরেশতা থাম, ও ফেরেশতা থাম। ওরে আল্লাহর বান্দা ফেরেশতা তো কথা শুনে না। এমন সময়ে আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আল্লাহ, আপনি না বলেছেন আমারে সন্তুষ্ট করে দিবেন, আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী কি করিয়া খুশি হব? ও আল্লাহ, আপনি ফেরেশতাকে বলেন, ও মালিক, ফেরেশতাদের থেমে যায়। এবার ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, উসকুত ইয়া মালাক, ও ফেরেশতা পেছনে তাকাও, আমার নবী ডাকতেছেন, রহমতের নবী আমার। আমার নবী এবার বলবে, আল্লাহ, আমার উম্মতের আমল নামাটা আবার ওজন করো। এবার উম্মতের আমল নামা ওজন করে আমার নবী নেকের পাল্লায় কি জানি একটা কাগজ দিয়েছে, সাথে সাথে নেকের পাল্লা ওজন হয়ে গেছে। লা ইলাহা, লা ইলাহা, মোহাম্মতের সাথে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবার ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এই বান্দারে জান্নাতে নিয়ে যাও। এবার আল্লাহর বান্দা বলবে, ও মালিক, জান্নাতে যাব পরে, যেই মানুষটা আমার এত বড় উপকার করলো আমি তার পরিচয় জানতে চাই। এবার আল্লাহর বান্দাকে বলবে, ভাই, কি আপনার পরিচয়? আমি তো আপনারে চিনলাম না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে উম্মত, আমারে চিনো নাই, আমি তোমার নবী, আমি তোমার এতিম নবী। বলে, পয়গম্বর, আপনি এই কি দিলেন আমার নেকির পাল্লায়? রহমতের নবী আবার ডাক দিয়া বলে, তুমি যে বান্দা প্রতিদিন দরুদ পড়তা, আমি সেই দরুদের কাগজ আমি
মুশরিকের পাল্লায় দিছি আর কে পাস আবেলে সল্লু মাদাম আদেশে দু সংসওয়াত পরে হারাম আর কি পাস আবেলে সল্লু মাদাম আদেশে দু সংসওয়াত পরে হারাম বলগল علا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة بولن الله أكبر আল্লাহর বান্দা যুবক রহমাতুল লিল আলামিন মায়ার নবী উম্মতের জন্য কত পাগল ওরে আল্লাহর বান্দা উম্মতের জন্য আমার নবী পাগল এমন কোন দুনিয়ার কেউ নাই যাদের জন্য আমার নবী রহমত না দুনিয়ার কাফের আর মুশরিক বেঈমানেরা তারা যে দুনিয়াতে বেঁচে আছে আমার মায়ার নবীর কারণে কথা কর না গান আমেরিকাকে জানায় দাও ও আমেরিকার দল শোনো ও আল্লাহর বান্দা ডোনাল্ড ট্রাম্প ভালো করে শুনে রাখো মুসলমানের কোন অস্ত্র আসল পাওয়ার না মুসলমানের আসল পাওয়ার হলো আল্লাহর কোরআন মুসলমানের হোয়াইট হাউস হলো আল্লাহর কালামের কোরআনের মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা আমাদের কোন অস্ত্র নাই আমাদের অস্ত্র হলো জায়নামাজ তাসবিহ আর ওযুর পানি যতদিন পর্যন্ত এই আমল থাকবে কোরআন থাকবে আমল থাকবে আল্লাহর কসম কাফের মুশরিক বেঈমানেরা আমাদের প্রতি চোখ তুলে তাকানোর ক্ষমতা তাদের না বিশ্বের কাফের মুশরিক বেঈমান ওরা যত চায় বাইতুল মুকাদ্দাস শেষ করে দিবে পারছে কথা বল না কেন এই এক বাইতুল মুকাদ্দাস তারা দখল করতে চায় আজকে থেকে না বহুত বছর আগ থেকে কিন্তু ইসরায়েলের এই কুকুর কেন সারা পৃথিবীর কাফের বেঈমানেরা বাইতুল মুকাদ্দাসকে নিতে পারে আল্লাহু আকবার কারণ এইখানে আল্লাহ নবী রাসূলদের কারখানা আল্লাহ নবী রাসূলদেরকে এখানে পাঠাইছেন আল্লাহ যখন এইখানেই ইমাম মাহদী নামাজ পড়াবেন ঠিক ওই সময় আসরের নামাজে হযরত ঈসা নবী বাইতুল মুকাদ্দাসের ছাদে নামবেন সেখান থেকে সিঁড়ি বেয়ে নেমে বাইতুল মুকাদ্দাসের মসজিদে তিনি আসছেন ইমাম মাহদী টের পাইয়া তিনি তাকে সামনে আগায়া দিতে চাইবেন ইমাম মাহদীকে দেখে বলবে না তুমি নামাজ পড়াও আমি মুক্তাদি তুমি ইমাম সুবহানাল্লাহ বলেন এই উম্মতের এত দাম যেই উম্মত বনি ইসরাইলের একজন জলিলুল কদর নবীর ইমামতি করে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন আল্লাহর নবী বলেছিল উম্মতের দল তোমরা দানিয়েল নবীকে পাইবা বনি ইসরাইলের একজন পয়গম্বর আল্লাহ তাআলা যেই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন ও মালিক আয় আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের হাতের দাফন আর কাফন আমাকে নসিব করে দিও
আয় আল্লাহ, আখির জামানার নবীর উম্মতের দল, তাদের হাতের দাফন এবং কাফন যেন নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেছে। নবী বলেছেন, উম্মতেরা দানিয়াল নবীরে পাইবা, আর তোমরা নিজের হাতে দানিয়াল নবীরে দাফন করবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, নবীর কথা কি মিথ্যা নেই? আরো জোরে বলেন, আমার নবীর কোন কথা মিথ্যা না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন, নবী নিজ থেকে কথা বলে না। আল্লাহ বলেন, আমার পয়গম্বর যত কথা বলেন আল্লাহর কাছ থেকে জানার পর, আমার আল্লাহর কাছ থেকে জানি আমার আল্লাহ কথা, আমার নবী কথা বলেন। আমার নবী নিজ থেকে কথা বলেন না, সব কিছু আল্লাহ জানার পরে কথা বলেন। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, সাহাবী বিশ্বাস করে নিয়েছে দানিয়াল নবীর কফিন পেয়ে যাবে। এক সাহাবী নবীর জবান থেকে এই কথাটা শোনার পর থেকে তালাশ করতেছিল। হঠাৎ করে একটা যুদ্ধ হইল। যুদ্ধে হঠাৎ করে একটা কফিন পাওয়া গেল। আওয়াজ উঠলো, লিমানিল কাফিন, এই কফিনটা কার? এমন সময় জবাব আসলো, দানিয়াল আলাইহিস সালাম, এই কফিনটা হলো দানিয়াল নবীর কফিন। আরো আস্তে কম, আরো জোরে বলেন, কত দাম দেখে উম্মতের হাতের দাফন কাফন চা। আল্লাহর বান্দা সাহাবী চিৎকার করে বলে, সাদাকাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর কথা সত্য, পয়গম্বরের কথা সত্য, নবীর কথা মিথ্যা হতে পারে না। আমার নবী বলছেন, দানিয়াল নবীরে পাইব, ঠিকই পেয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা তো মিথ্যা হতে পারে না। এবার লাশটাকে দাফন করা হলো। আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মধ্যে আয়েশা বলেন, আমার নবী কোথায় খাবার খাইতেছে, চলে গেছে। আমার নবীর তালাশ করে পাই না, কই আমার নবী, রহমতের নবী আমার কই? আয়েশা বলেন, নবীর তালাশ করতেছি, এমন সময় আমি তাকাইয়া দেখি আমার মায়ার নবী যায় নামাজের মধ্যে, আমার মায়ার নবী, আমার নবী যায় নামাজে, আমার নবী যায় নামাজে সেজদায় গিয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে জাহান্নামী বানাইয়েন না। আয় আল্লাহ একটা উম্মতেরও জাহান্নামে দিবেন না। আয় আল্লাহ সব উম্মতকে জান্নাতের মালিক বানায়েন। আয় আল্লাহ আমার উম্মত গুলোর জাহান্নামী বানাইন না, আমার উম্মত গুলোকে জান্নাতি বানায়া দেন। ও নবীর আশিক উম্মতের দল, যেই বান্দা আমার নবীর পাগল, আমার নবীরে যারা ভালোবাসে, জিন্দেগীর সব কিছু ছাড়তে পারে, আমার নবীকে ছাড়তে পারে না। কারণ তুমি তোমার মারে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, স্ত্রী সন্তান সবাইরই ভালোবাসো, সব কিছুর চাইতে ভালোবাসা বেশি হবে নবীর। সব কিছুর চাইতে রহমতের নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে বেশি না হয়, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
من والده وولده والناس أجمعين আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে আমি নবীরে বেশি না ভালোবাসো, যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত আমি নবীর খাঁটি আশিক রাসূল হইতে পারবা না। এরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবীর এক সাহাবী, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল উজ্জা। পয়গম্বর মুসলমান হওয়ার পর নবী বলেন, তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। উজ্জা মানে একটা মূর্তির নাম, মূর্তির গোলাম। মানুষ তো মূর্তির গোলাম হতে পারে না, মানুষ হবে আল্লাহর গোলাম। আমার নবী বান্দা মুসলমান হওয়ার পরে নবী নাম রাখিয়া দিলেন, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী নাম রাখিয়া দিলেন আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার এই নাম রাখিয়া দেওয়ার পর আল্লাহর বান্দা সাহাবী যখন মুসলমান হয়ে গেছে, অনেক ধনীর সন্তান। আল্লাহর বান্দার বাবা নাই, বাবার ইন্তেকালের পরে চাচায় তার উপর হঠাৎ জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল। বলে তাড়াতাড়ি কালেমা সার, আর না হয় তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি করে কালেমা সার, আর না হয় তোকে সব সম্পদ থেকে বঞ্চিত করা হবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও চাচা, আমি যেই নবীরে ভালোবাসি, আমার বাড়ি হারাইতে রাজি, আমার ঘর হারাইতে রাজি, আমি আমার নবীকে হারাইতে রাজি না। আল্লাহু আকবার। আর জোরে বলে, সব হারাইতে রাজি, নবীকে হারাইতে রাজি। আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক, কিন্তু যখন মুসলমান হইছে, চাচা তাকে বলতেছে, হয় কালেমা ছাড়বি, না হয় বাড়ি ছাড়বি। আল্লাহু আকবার। হয় কালেমা ছাড়বি, নবীকে ছাড়বি, আর না হয় বাড়ি ঘর ছাড়। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বলে, চাচা, যেই নবীকে পেয়েছি ওই নবীর সাথে তো বাড়ির তুলনা হয়। সুবহানাল্লাহ। যারা নবীকে পেয়েছে তার কাছে বাড়ির দাম নাই, তার কাছে আসল দাম তো হলো নবীর দাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহরে ডাক দিয়া বলি, রে গোলাম, এখনো সময় আছে, কালিমা ছাড়, সব সম্পদ থেকে বঞ্চিত করা হবে। ওরে আল্লাহর বান্দা বলে, যা করার করবেন, কিন্তু আমি কালেমা ছাড়ব না, নবীরে ছাড়ব। এমন সময় চাচা বলে, তোমার শরীরের যেই পরানো জামাটা, এটাও তো আমার গিট, ওই জামাটা খুলে দাও, ওই জামাটা খুলে পেল, ওই জামাটাও খুলে পেল, কারণ এই জামা তুমি পরিয়া থাকতে পারবা না। চাচার মনে হয়েছিল ভাতিজা মনে হয় লজ্জায় ইমান ছাড়িয়া দিবে, কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করল, আমার এই লজ্জা চলে গেলে ঢাকার সুযোগ আছে, কিন্তু যদি ইমান ছাড়িয়া যায়, যদি আমার আল্লাহকে না পাই, আমার নবীকে না পাই, আমি দুনিয়া
দুনিয়ার সব হারাইয়া ফেলব। ও আল্লাহর বান্দা শরীরের সব কাপড়গুলো খুলে ফেলছে, উলঙ্গ হয়ে গেছে। এমন সময় মা ঘরের আড়াল থেকে, কারণ মাও তো কিছু বলতে পারে না, মাও তো বড় অসহায়, মা একটা চাদর দিয়েছে রে সন্তান, কোন রকম এই কাপড়টা দিয়া, ছোট্ট একটা কাপড় দিয়া লজ্জা ঢাকছে। এবার আব্দুল্লাহ নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে, গভীর রাত হয়ে গেছে, শীতের রাত, আমার নবীর দরজার সামনে গিয়া হাজির। আমার নবী বলে, কে তুমি? বলে, পয়গম্বর আমি আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, পয়গম্বর আপনি আমারে চিনেন নাই, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়ার পর আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। তুমি বলে, আব্দুল্লাহ তোর এই হালত কেমন? কারণ তুই সকালে এক জামা পরতি, বিকালে আর জামা পরতি। ওরে আব্দুল্লাহ তোর অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনাকে মানার কারণে, আপনি নবীর পেছনে চলার কারণে, আপনার আশেক হওয়ার কারণে আমার চাচায় আমার ঘর থেকে বঞ্চিত করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করিয়া আমার শরীরের সব কাপড় আমার চাচাই নিয়ে গেছে। কোন রকম লজ্জাস্থানটা ঢাকিয়া আপনার সামনে হাজির। নবী কই চাদরটা নে। আব্দুল্লাহ চাদরটা দিয়া তোর শরীরটা ঢাক। আমার নবী কতটা খুশি হয়েছে বল, কারণ আব্দুল্লাহ আমার নবীর মায়ায় ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা ছাড়ছে, সন্তান ছেড়েছে। অনেক ধনিক সন্তান ছিল, সকালে এক জামা, বিকালে আরেক জামা, কোনো টাকা পয়সা সম্পদের কিছুই অভাব ছিল না। কিন্তু বান্দা আল্লাহ নবীরে পাওয়ার জন্য সব ছাড়িয়া দিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী এত আনন্দিত, আমার নবী খুশি হইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আমি নবী তোর প্রতি খুশি, আমি নবীর কাছে কি চাইবি বান্দা চা। আমি আপনি হইলে বান্দা চাষারায় যেন 10 তলা 2-4টা বিল্ডিং হয়, বলতাম গুলশান বানানির মতো জায়গায় যেন 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক। কিন্তু আল্লাহর পাগল যারা, আমার নবীর পাগল যারা, জানো আবু যরের দিকে তাকাও। আবু যর আমার নবীর মহব্বত একটা ঘর বানায়, একটা ঘর আবু যর বানায় নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, তো পয়গম্বর আমি চাই ও মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দেয়। আরো জোরে বল। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই বান্দা শাহাদাতের মৃত্যু কামনা করে, এই বান্দা যদি ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি শাহাদাতের মৃত্যু কামনা করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতাম ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতাম ফি সাবিলিক, যেই বান্দা শাহাদাতের মৃত্যু কামনা করবে, এই বান্দা বিছানায় মারা গেলেও আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। আল্লাহর নবী রহমতের নবী আমার
আমার নবীর কাছে যখন এই কথা বলছে, নবী আমার বড় খুশি হয়ে গেলেন। আমার নবী দোয়া করে দিলেন, সাহাবী যেন তোমার শাহাদাতের মরণ হয়। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর দোয়া নিয়ে আল্লাহর বান্দা চলতেছে। আল্লাহর নবীর সাহাবীরা হঠাৎ করে বলে, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ সাহাবুস সুফা, নবীজির সাহাবী, যারা বসে বসে কোরআনের ইলম শিখত। রিয়াজুল জান্নার পাশে ছোট্ট একটা উঁচু জায়গা বেড়া দেওয়া, এটাই ছিল আসহাবুস সুফার জায়গা। নবীর সাহাবীদের সাথে তিনিও কোরআন শিখতেছিলেন। আর দিন কাটতে কাটতে হঠাৎ করে অসুস্থ হয়ে বললেন, আমার নবী, রহমতের নবী, আমার নবী সাহাবীর সামনে হাজির। আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন, পয়গম্বরের সাহাবী, আমার নবী আসার পর আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রহমাতুল লিল আলামিন নিজের হাতেই বান্দারে কাপড়ের কাপড়টা পরাইলেন, গোসলটাও নিজে করাইলেন। করানোর পর আমার নবী নিজের হাতেই দাফন করলেন। আমার নবী দাফন করার পর আল্লাহর কাছে বলে, হে মালিক, আয় আল্লাহ, আব্দুল্লাহকে তোমার কাছে দিলাম। ও মালিক, আব্দুল্লাহরে তোমার বানাইয়া নিও। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে তোমার করে নিও আল্লাহ। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী দাফন করার পর আবু বকর কবরের পাশে গড়াগড়ি করে। আবু বকর কবরের পাশে গড়াগড়ি করে। ও আল্লাহর বান্দারা, আবু বকর গড়াগড়ি করে আর বলে, আব্দুল্লাহ, এই কবরটা যদি আমি আবু বকরের হইতো, অথচ আবু বকরের এত দাম। সেই আবু বকর নবীর পাশে ঘুমায় আছে। আবু বকর বলে, রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, যদি এই কবরটা তোর না হইয়া আমি আবু বকরের হইতো, আমার নবী সেই দোয়া করেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর মহব্বতে বান্দা দুনিয়ার সব ছাড়িয়া দিয়েছে। দুনিয়ার ইজ্জত সম্মান আসল না, আসল তো হলেন আমার নবী। আমার নবী যদি আমারে, আল্লাহর নবী যদি আমারে পছন্দ করেন, আমার নবী যদি আমারে চিনেন, তাহলে আমার জান্নাতের রাস্তাটা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এই মাহফিলটা সারা জীবন চলুক। কে কে চান দুটো হাত আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দা যুবক, এই মাহফিলটা করতে গিয়া